যারা এই দুনিয়াতে অহংকার প্রদর্শন করত। এখন জানতে হবে তাহলে অহংকার কি। আপনার গায়ের জামাটা সুন্দর, জুতাটা সুন্দর, আপনার বাড়িটা সুন্দর, এর মানে আপনি অহংকারী, এটা প্রমাণ হলো না, এটা অহংকার নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অহংকার হচ্ছে দুটো জিনিসের সমন্বয়। একটা হচ্ছে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্যকে প্রত্যাখ্যান করা। বাতারুল হাক্কি ওয়া গামতুন নাস, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং সত্য মানে আল্লাহ পাকের বিধান যেটা সত্য এটাকে অস্বীকার করা, এটা হচ্ছে অহংকার। ইবলিসের জ্ঞান ছিল না? ইবলিস কি আবেদ ছিল কিনা? আবেদ বোঝেন কিনা? আবেদ মানে যে প্রচুর ইবাদত বন্দেগী করেছে আল্লাহ পাকের। ইবলিস কি আল্লাহর ইবাদত করে নাই? আল্লাহ পাক কি তাকে অনেক উঁচু মর্যাদা দেননি? কেন তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী হচ্ছে? উত্তর কি? একটা আদেশ আল্লাহ পাক করেছিলেন আদম আলাইহিস সালামকে সিজদা করার। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক ফেরেশতা মণ্ডলী সবাইকে বলেছিলেন যে আদমের সামনে সিজদা করো, সম্মানে সিজদা করো। কেন সিজদা করতে হবে? কারণ আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক নিজ হাতে সৃষ্টি করেছেন এবং তাকে আল্লাহ পাক সমস্ত জ্ঞান শিক্ষা দিয়েছেন। জ্ঞানের কারণে আদম আলাইহিস সালাম এখানে সুপিরিয়র। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডেকে বলছেন তোমরা আদমের সামনে সিজদা করো। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলছেন সিজদা করো, মানে কিন্তু এই নয় যে ইবলিসও ফেরেশতা। ইবলিস কিন্তু ফেরেশতা নয়, সে কিন্তু জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। এর দলিল সূরা কাহফের মধ্যে আছে, কানা মিনাল জিন ফাফাসাকা আন আমরি রাব্বি। ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত একজন সত্তা ছিল। সে সিজদা করলো না, যুক্তি দিল, একটা বাতিল কিয়াস করলো, সেটা হচ্ছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে এবং আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। কেন আমি আদমকে সিজদা করব? মানে ইবলিস প্রমাণ করতে চাইলো যে আল্লাহর আদেশটা ভুল, আমি সঠিক। নাউযুবিল্লাহ। আবা ওয়াস্তাকবারা, সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এই একটা মাত্র কারণেই সে কিন্তু চিরস্থায়ী জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে গেল। তো অহংকার কি? আল্লাহ পাকের আদেশটাকে তাহলে লঙ্ঘন করাই অহংকার, এবং অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করাই কি? অহংকার। ইবলিস এখানে দুইটা কাজই করেছে, আল্লাহর সত্যটাকে, হকটাকে অস্বীকার করেছে এবং আদম আলাইহিস সালামকে কি তুচ্ছ করে নাই? আচ্ছা, এখন আমরা যারা ইসলাম পালন করছি আমাদের মধ্যে এখন এই সমস্যাটা দেখা যায়, এই রোগটা দেখা যায়। 5 ওয়াক্ত নামাজ কয়েকদিন পড়লেই মনে হয় যে আমি খুব বড় মুসলিম হয়ে গেছি, অন্য ভাইরা মনে হয় খুব ভালো মুসলিম নয়। একটা ইগো প্রবলেম চলে আসে, আসে না? কথাবার্তা চাল চলনে একটু ডিগ্রি সার্টিফিকেট অর্জন করলে মনে হয় যে আমি অনেক কিছু করে ফেলেছি, বা আমল কিছু ভালো করেছি, মানুষকে না দেখানো পর্যন্ত ঘুম হচ্ছে না। বা আপনিও একজন দিনের প্রচারক, আরেক ভাই উনিও দিনের প্রচারক, তো তাকে নিন্দা সমালোচনার ঝর্ণা তুললে ভালো লাগছে না। মানে মানুষকে আন্ডার এস্টিমেট না করলে নিজের সুপিরিয়র এই সত্তাটা প্রকাশ পাচ্ছে না, এটা কিন্তু অহংকার। আর আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী ব্যক্তিকে পছন্দ করেন না। অহংকার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, এটা সম্ভবত হাদিসে কুদসিতে আছে, উলামায়ে কেরাম ভালো বলতে পারবেন, যে অহংকার আল্লাহর চাদর, এটা নিয়ে কেউ টানা হেঁচড়া করলে আল্লাহ পাক সেটা সহ্য করবেন না। প্রিয় ভাইয়েরা, ওয়াদা আমরা করে এসেছিলাম, ওয়াদার খেলাফ করলে কিন্তু আমরা মুনাফিক হয়ে যাব। কি ওয়াদা করেছিলাম? আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার পৃষ্ঠদেশ থেকে সমস্ত আদম সন্তানের যে আকৃতি, এই আকৃতি আল্লাহ পাক দেখিয়েছেন। কাকে দেখিয়েছেন? আদম আলাইহিস সালামকে দেখিয়েছেন। আদম আলাইহিস সালাম দেখছেন একটা আকৃতি, রূহ খুবই সুদর্শন, খুবই সুন্দর দেখতে। তো তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ, এই কে, নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এ তোমার সন্তান, তার নাম দাউদ। কি নাম? দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? আদম আলাইহিস সালাম বললেন, তার হায়াত কত হে আমার রব? আল্লাহ পাক বললেন যে 60 বছর। কত বছর? 60 বছর। আদম আলাইহিস সালাম বললেন যে আমার হায়াত থেকে আল্লাহ তুমি তাকে আরো 40 বছর দিয়ে দাও। এরপরে দাউদ আলাইহিস সালামের বয়স হয়ে গেল 100 বছর। দেখেন, তো এই সময় আল্লাহ পাক সমস্ত, আচ্ছা এখানে একটা কথা বলে দিই, এই যে দুইজনের নাম পেলেন এখানে, আদম এবং দাউদ, ঠিক আছে?
এই দুইজন নবীকেই কিন্তু আল্লাহ পাক কোরআনের মধ্যে আল্লাহর খলিফা বলেছেন। এটাও একটা কোইন্সিডেন্স, এটা একটা মিল কোরআনের। একটা কথা মনে রাখবেন যে কোরআনের একটা আয়াত কিন্তু আরেকটা আয়াতকে ব্যাখ্যা করে। কোরআনের আয়াতগুলো হচ্ছে, আমি একটা উপমা দিচ্ছি, আকাশের তারার মতো অনেকটা। আকাশের তারা দেখেছেন কখনো? সময় কোথায় তারা দেখার? এখন তো ফুটবল খেলার যুগ, খেলা দেখবে নাকি ভাই? শেষ রাত্রে আমরা অ্যালার্ম দিয়ে উঠতে পারি আর্জেন্টিনার খেলা দেখার জন্য, কিন্তু অ্যালার্ম দিয়ে তাহাজ্জুদে উঠতে পারি না। তো এই যুব সমাজের নিশ্চয়ই অনেক কল্যাণ হবে। একটা অসুস্থ প্রজন্ম তৈরি করছে আমরা, অসুস্থ প্রজন্ম। খুব গভীরভাবে লক্ষ্য করবেন যে এরা বাবাকে সালাম দিতে লজ্জা পায়। কেউ সালাম দিলে ওয়ালাইকুম সালাম বলতে খুব লজ্জা লাগে, মনে হয় যে মাথা হেড হয়ে আসতেছে একদম। বাইকের পিছনে মেয়ে নিয়ে ঘুরতে লজ্জা করে না। আর এখনকার বাইকগুলো মাশাআল্লাহ, আর আমরা তো ঢাকা শহরে থাকি, অনিচ্ছা সত্ত্বেও অনেক কিছু দেখতে হয়। এমন অনেক দৃশ্য দেখেছি আপনি বিশ্বাসই করবেন না, এটাও হচ্ছে সমাজে। গাড়ি নিয়ে যাচ্ছি, হয়তো বই পড়ছি, পড়তে পড়তে চোখটা লেগে গেলে একটু মানুষ তাকায় না দিকে দিকে, তো জানলা খুলে তাকিয়ে দেখছি যে গাড়ি নিয়ে যাচ্ছে, ড্রাইভার ড্রাইভ করছে, পিছনের সিট এক ছেলে বসে আছে, ওই ছেলের কোলের উপরে একটা মেয়ে বসে আছে। প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন না এই হাদিসটা? কিয়ামত হবে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত মানুষ রাস্তাঘাটে জেনা না করবে। মেলে নাই হাদিস? কিয়ামতের কোন নিদর্শনের জন্য অপেক্ষা করছেন বলেন? নবীজি বলেছেন জীবনের শেষের দিকের একটা হাদিসে, হাদিসে জিবরিল, এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র দুইটা আলামত বলেছেন কিয়ামতে। কয়টা? এই দুইটার মধ্যে একটা হচ্ছে ওয়ান তারাল হুফাতাল আওরাতাল আলাতা রিয়াশাই ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণীর নগ্ন পায়ের, মানে জুতা কেনার টাকা ছিল না, নগ্ন গায়ের মানে কাপড় কেনার টাকা ছিল না, এই শ্রেণীর মানুষ, ধনীদের কথা বলা হচ্ছে না, এই গরিব নিঃস্ব শ্রেণীর মানুষ ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, উঁচু উঁচু অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে। মিলেছে? মধ্যপ্রাচ্যের অনেক কান্ট্রি আছে, তাকিয়ে দেখবেন। একসময় বেদুইন ছিল, বেদুইন মরুভূমিতে থাকতো। এখন দেখবেন কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের কারো 100 তলা, কারো 200, কারো 150 প্রতিযোগিতা। আমাদের ঢাকা শহরে গিয়ে দেখবেন, ঢাকার মতো বড় বড় শহরগুলো যেগুলো আছে, বাংলাদেশ হোক অন্য অন্য কান্ট্রিগুলোর হোক, আর পশ্চিমার তো কথাই নাই, বিগত 100, 200, 300 বছরে এই কনস্ট্রাকটিভ বিল্ডিংস নির্মাণের প্রতিযোগিতা বেড়েছে বেশি, এগুলো আগে ছিল না। তো জীবনের শেষের দিকে নবী এই হাদিস বলে গেছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা প্রশ্ন, কিভাবে নিঃস্ব একজন মানুষ এরকম উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করতে পারে? 10 তলা, 20 তলা, 50 তলা, কিভাবে সম্ভব? আমার গবেষণা, ক্ষুদ্র গবেষণা হচ্ছে তিনটা পদ্ধতিতে হতে পারে। এক, যদি তার কাছে কোনো গুপ্তধন আসে, আল্লাহর পক্ষ থেকে কোনো ধন সম্পদ চলে আসে, যেমন ব্ল্যাক অয়েল মানে ব্ল্যাক গোল্ড, বুঝতে পারছেন কার কথা বলছি? তেল, মাটির নিচে তেলের খনি পেয়ে গেলে আপনি তো মাশাআল্লাহ সচ্ছল এখন করতে পারবেন। সোনার খনি পেলে করতে পারবেন। 2 নাম্বার হচ্ছে সুদের মধ্য দিয়ে সম্ভব নিঃস্ব মানুষের বিল্ডিং তোলা। আর 3 নাম্বার হচ্ছে অন্যের সম্পদ জবরদখল করা। আমার কাছে মনে হয় এই 3টা পদ্ধতি হতে পারে, যার মধ্য দিয়ে একজন নিঃস্ব মানুষ উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, নবীজি বলছেন নির্মাণ করবে এমন না, কম্পিটিশন হবে, তোমার 10 আমার 11, তোমার 11 আমার 12, তোমার 12 আমার 13। আমি সিলেট অঞ্চলে গিয়েছিলাম প্রোগ্রাম করতে গত বছর, দেখেছি মানুষ বিশাল বিশাল জায়গা জুড়ে লন্ডন আমেরিকা এই আদলে বাড়িঘর নির্মাণ করছে, আবার 1 বছর নির্মাণ করার পর পরের বছর ভেঙে নতুন করে আবার করা শুরু করছে। কত শখ, কত টাকা পয়সা মানুষের। অথচ এই ধন সম্পদের হিসাব আল্লাহর কাছে কড়াই গন্ডায় দিতে হবে না? একটা হাদিস পড়ছিলাম গতকালকেই, মনে হয় আবার পড়ছিলাম, যে গরিবরা 500 বছর আগে জান্নাতে যাবে ধনীদের চাইতে। গরিবরা জান্নাতে চলে যাচ্ছে, আর আপনার ধনীদেরকে ধন সম্পদের হিসেবের জন্য দাঁড় করিয়ে রাখা হবে। যাকাত দেওয়ার নাম নাই, উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা চলছে।
দুনিয়ার জীবনে টিকে থাকার জন্য এত কিছু প্রয়োজন আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দুনিয়াতে তুমি থাকো মুসাফিরের মতো, প্রয়োজন পূরণ হয়ে গেছে, যথেষ্ট। হ্যাঁ, অবশ্যই আমরা যদি সামর্থ্য থাকে 10 তলায় ইসলামী কোনো প্রতিষ্ঠান গড়ে তুলবো, কোনো সমস্যা আছে? দিনের বড় মার্কাজ গড়ে তুলবো, ইনশাআল্লাহ, কোনো সমস্যা? নিজে বাঁচার জন্য, ভোগ বিলাসের জন্য দুনিয়া থেকে মত্ত হয়ে থাকা যাবে? দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে, আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, দুনিয়ার নেশা যাকে পেয়ে গেছে তার নেক আমল কমে গেছে। তিনি বলছেন দুনিয়া সাপের মতো, টাচ করতে মনে হবে খুব সফট, নরম। সাপ কিন্তু খুব নরম, সফট, কিন্তু এর মোহে মানুষ ঢুকে গেলে এর বিষাক্ত ছোবলে মানুষ গ্রাস হয়ে যাবে, টিকতে পারবে না। পরে আমি এদিকে আসছি ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, এই মহাসাগরে আপনি যদি আঙ্গুল ঢুকিয়ে দেন, যতটুকু পানি হাতে লেগে থাকবে এর নাম দুনিয়া, বাকি সমস্ত পানি হচ্ছে আখিরাত। এটাই হয়তো ওই আয়াতের ব্যাখ্যা হতে পারে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, কিন্তু আখিরাত চিরস্থায়ী এবং উত্তম। একটা হাদিসে পড়েছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন সাহাবীদেরকে নিয়ে, রাস্তায় একটা মৃত ছাগলের বাচ্চা বা ওই বকরির বাচ্চা ছিল, মৃত। নবীজি বলছেন, এই মৃত ছাগলের বাচ্চাটা তোমরা কি 1 দিরহামের বিনিময়ে কিনতে চাও? সাহাবীরা বলছেন, বিনামূল্যে দিলেও তো কেউ নিবে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে এই পুরো দুনিয়ার মূল্য এই মৃত ছাগলের সমানও নয়। নবীজি একটা হাদিসে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের কাছে যদি দুনিয়ার মূল্য একটা মাছির দানার পরিমাণ হতো, আল্লাহ পাক কোনো কাফের মুশরিককে 1 ঢোক পানি খেতে দিতেন না। তো দেখুন ভাইরা, এই আহদে আলাস্তুর কথা বলছিলাম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কি বলেছিলেন? আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সবাই বলেছিলাম বালা, অবশ্যই আল্লাহ আপনি আমাদের রব। এটা আমরা বলে এসেছি মহাবিশ্বে। আমরা এখন যেখানে বসবাস করছি এর উপরে 7 আসমান আছে। কত আসমান? 7 আসমান মানে 7 মহাবিশ্ব আছে। এক মহাবিশ্ব থেকে আরেক মহাবিশ্বের দূরত্ব হচ্ছে 500 বছরের রাস্তা। এরকম করে 7টা আসমান আছে। তার উপরে কুরসি, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তারপরে আছে, তার উপরে আছে মহাসাগর, যার গভীরতা 500 বছরের পথ। তার উপরে আছে আরশে আজিম, যে আরশ বহন করে নিয়ে আসবে মাত্র 8 জন ফেরেশতা। কতজন? আরশের উপরে আল্লাহ রাব্বুল আলামিন সমুন্নত। আল্লাহু আকবার যে আমরা বলি, আল্লাহ পাক যে কত বড়, এখন চিন্তা করেন। আপনি যদি এই পৃথিবীটা ঘুরে দেখতে পারেন বা আল্লাহ পাকের নিদর্শনগুলো ঘুরে দেখতে পারেন, এই প্রকৃতি, এই নদী, সমুদ্র, পাহাড়, ফুল ইত্যাদি, আপনার কলব যদি জিন্দা থাকে আপনি বুঝতে পারবেন যে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সবচেয়ে মহান সত্তাই নন, বরং সবচেয়ে সেরা শৈল্পিক সত্তা। এত নিপুণতা, মানে আল্লাহ পাকের গায়রত, মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিনের যে মানে রুচিবোধ এত উচ্চ মানের। আজকে সকালে গোলাপ ফুল দেখছিলাম। কি ফুল ভাই? ফুল টুল দেখেন মাঝে মাঝে? গার্লফ্রেন্ডকে দেন নাকি? ওয়াইফকে দিবেন? কাকে দিবেন? বাসায় ওয়াইফকে দিবেন। ওয়াইফকে দিবেন, দিয়ে ভালোবাসার এজহার করবেন, বলবেন আমি তোমাকে অনেক ভালোবাসি। মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন, ভালোবাসেন, আদর মহব্বত করেন। তারা এগুলোই মনে মনে চায়। হয়তো আপনাকে তারা বলে না, কিন্তু তারা এটাই চায়। যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ তারা আপনার কন্ট্রোলে থাকবে। যদি কাঠখোট্টা হয়ে থাকেন সাংসারিক জীবনে, তাহলে দেখবেন রসকস কমে গেছে আর কি। তখন স্ত্রীও খুঁজবে আরেকটা হ্যান্ডসাম ছেলে, হ্যাঁ, ফোনে, ওই কলিগের ওখানে, ব্যাংকে, অন্যান্য জায়গায়। এখন তো ফ্রি মিক্সিংয়ের যুগ। বাসায় স্বামী থাকবে, বাইরে একটা ছেলে প্রেম হবে। আবার দেখা যাবে আপনারও মন উঠে যাচ্ছে আপনার কাছে, আপনার নিজের স্ত্রীকে ভালো লাগছে না, অন্য মেয়েকে ভালো লাগছে। সাংসারিক জীবনটাকে মধুর রাখার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো পালন করতে হয়। স্ত্রীকে হাদিয়া দিবেন, তোহফা দিবেন, ভালোবাসবেন, এবং সে আপনাকে কষ্ট দিবে এটা ধরে নেবেন। সে আপনাকে সারা জীবন কষ্ট দিবে এটা আপনি মাথায় সেট করে নেবেন, ইনস্টল দিবেন। সফটওয়্যার ইনস্টল দেই না আমরা?
প্লে স্টোর থেকে অ্যাপস ইনস্টল করেন না, আপনার লাইফে একটা অ্যাপস ইনস্টল করবেন যে স্ত্রী আপনাকে কষ্ট দিবে। তখন আপনার কাজ হচ্ছে মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকবে সে নাজাত পাবে। আর যদি আপনি চাপ দিতে চেষ্টা করেন তাহলে এই সম্পর্কটা ভেঙে যাবে। একটা হাদিস বলে দেই, যেহেতু প্রসঙ্গটা এসে গেছে, যে ইবলিসের সিংহাসন হচ্ছে মহাসাগরের উপরে। কোথায়? মহাসাগর। ইবলিস দিন শেষে ওর সব চেলা চামুন্ডাকে ডেকে বলে যে তোমরা আজকে কি করছো। একজন বলে যে আমি আজকে একজনকে মদ খাওয়াই দিছি, একজনকে আমি আজকে জেনা করাই দিছি, একজনকে আমি খুন করাই দিছি। ইবলিস বলে যে আসলে কিছুই করো নাই তোমরা। তো একজন এসে বলে যে আমি আজকে অমুক পরিবারের মধ্যে স্বামী স্ত্রী মাঝখানে বিচ্ছেদ ঘটাই দিছি। তখন ইবলিস তাকে কাছে ডেকে নিয়ে এসে মেডেল পরায় দেয়, গোল্ড মেডেল দিয়ে বলে যে হ্যাঁ তুমি একটা কাজের কাজ করছো। দেখলে ইজহার করবেন, পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাদের পরিবারগুলোকে জান্নাতি পরিবার বানিয়ে দিন, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত বাড়িয়ে দিন। আসলে স্ত্রীর জন্য স্বামীর চেয়ে আপন কেউ হয় না, আর স্বামীর জন্যও স্ত্রীর চেয়ে আপন কেউ হবে না। আবার স্ত্রীর অধিকার দিতে গিয়ে মাকে আবার ফেলে দিয়েন না, যার যার অধিকার তার তার জায়গায় সমানভাবে দিবেন ইনশাআল্লাহ তাআলা। আপনি ইনসাফ কায়েম করবেন। মনে রাখবেন যে পুরুষ মানুষ কিন্তু বোকা। পুরুষ মানুষ কি কারণ কি জানেন? সারা জীবন তারা স্ত্রী সন্তান পরিবার পরিজন সবার জন্য অনেক কিছু করে ঠিকই, এবং এগুলো করতে গিয়ে তারা আল্লাহর পথ থেকে দূরেও সরে যায়, নামাজ ছেড়ে দেয়, কমিয়ে দেয়, আমল কমে যায়, দুনিয়ার ব্যস্ততা বেড়ে যায়। শেষ বয়সে সেই পুরুষ আবার একা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবচেয়ে আপন সত্তা, বাকিরা আমাদের দুনিয়ার প্রয়োজন। এটা মাথায় রেখে চলতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।